আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গ্লোবাল অনলাইন মাদ্রাসায় টিউশন তোমাকে স্বাগতম। 2/5/2026 তারিখের হোমওয়ার্ক বা HW। তো আজকে সকালে আমরা ক্লাসে পড়েছি সূরাতুল বাকারার কিছু আয়াত। তো আমি এখন পড়ে শোনাচ্ছি, যেভাবে পড়ব সেভাবে আগামীকাল আমাকে তুমি পড়াটা শোনাবে ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين صدق الله العظيم। এইটুকুই। তো আমরা সকালে পড়েছিলাম আলিফ লাম মিম। তো এখানে 4 আলিফ টান। আমি বলেছিলাম যে এখানে চিহ্ন দেওয়া আছে 4 আলিফের। তো এখানে যেখানেই কোরআন শরীফের যেখানেই এই চিহ্নটা থাকবে 4 আলিফ টান হবে। তো এই দেখতে পাচ্ছ, আমি দেখাই 4 আলিফ টান। এখানে কোরআন শরীফের যেখানেই এই চিহ্নটা থাকুক সেখানে 4 আলিফ টান হবে। হ্যাঁ, এই যে উপরে দেখতে পাচ্ছ মিমের উপরে চিহ্ন আছে, এই চিহ্ন যেখানে থাকবে 4 আলিফ টান হবে। এরপরে আমি পড়েছিলাম যে যালিকা। হ্যাঁ, এই যে জালের উপর খালা জবর দেখতে পাচ্ছ। তো খালা জবর খারাজের উল্টা পেশ হলে 1 আলিফ টান নিয়ে পড়িতে হয়। তো যেখানেই খালা জবর খারাজের উল্টা পেশ হবে সেখানে 1 আলিফ টান দিতে হবে। ঠিক আছে? তো এখানে যালিকাল। এরপরে আমি বলেছিলাম হরকত। হ্যাঁ, এই যে দেখুন লামের নিচে হরকত আছে। হ্যাঁ, লামের নিচে লি কা, কাফের উপরে জবর দেখতে পাচ্ছ, লামের নিচে জের। তো এখানে হরকত। তো 1 জবর 1 জের 1 পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করে পড়িতে হয়। তো এরপরে কিতাবু, এখানেও এই যে তায়ের উপর খালা জবর আছে, টান দিতে হবে। এরপরে বায়ের উপর পেশ আছে। তো এখানে হরকত, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি। 1 জবর 1 জের 1 পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। এগুলোই যে আমি পড়িয়েছি ক্লাসে, ছন্দ আকারে পড়ে ফেলবে ইনশাল্লাহ। এরপরে মধ্যে তবাই পড়িয়েছে যে লা, জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে যজমলা ইয়া, পেশের বাম পাশে যজমলা ওয়াও, মদের হরফ হইলে 1 আলিফ টানিয়া পড়িতে হয়। ইহাকে মধ্যে তবাই বলে। যেমন লা, এই যে লা, জবরের বাম পাশে খালি আলিফ। এরপরে দেখো ফিহি। তো ফি, এখানেও মদের হরফ আছে। ফি, জেরের বাম পাশে যজমলা ইয়া বা যজম বিশিষ্ট ইয়া। তো এখানে মদের হরফ আছে 1 আলিফ টান। এরপর আরেকটা মত পড়িয়েছি, সেটা হলো যে মদের হরফের পরের হরফে ওয়াকফ হইলে 3 আলিফ টানিয়া পড়িতে হয়। ইহাকে মধ্যে আরজি বলে। যেমন ফি, ফি। তো 3 আলিফ টান দিতে হবে। 1 আলিফ 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড। তো কীভাবে এটাই করবে, 1 আঙ্গুল আমি ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ পরবর্তীতে। তো 1 আঙ্গুল এই যে মুষ্টিবদ্ধ করার পরে 1 আঙ্গুল উঠাইতে যত সময় লাগে ততটুকু মনে করো 1 আলিফ। আচ্ছা, তো ফি 3 আঙ্গুল, তো 3 আলিফ টান। এরপরে হুদাল লিল মুত্তাকিন। তো একই মুত্তাকিন, জেরের বাম পাশে যজমলা ইয়া, এরপরে অক্ফ হয়েছে। তো এখানেও এই হবে মুত্তাকিন, 3 আলিফ টান হবে। তো আশা করি বুঝতে পেরেছ ইনশাআল্লাহ। আগামীকাল এভাবে আমি সবকটা শুনবো। এইটুক 1 আয়াত পড়েছি আমরা। এইটুকের মধ্যে আমি খালা জবর নিয়ে আলোচনা করেছি, হরকত নিয়ে আলোচনা করেছি, এরপরে মধ্যে আরজি, 3টা বিষয় আলোচনা করেছি। এটা শুনে বারবার মুখস্থ করে ফেলবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।